যা আপনি পেয়েছেন, যতটা পেয়েছেন, তাকে ঈশ্বরের প্রসাদ মনে করে তাতে খুশি থাকা, সন্তুষ্ট থাকা শিখুন। অসন্তোষ ও অতৃপ্তি দুঃখের মূল। নিজের শরীর ও মনের স্বাস্থ্যের ওপর মনোযোগ দিন, কারণ সুস্থ শরীরেই সুস্থ মন বাস করে এবং সুস্থ মনই সাধনায় সহায়ক হয়। আপনি যত প্রকৃতির কাছাকাছি থাকবেন, প্রাকৃতিক পরিবেশে সময় কাটাবেন, তত আপনি নিজের মধ্যে আরও বেশি শান্তি ও সতেজতার অনুভূতি লাভ করতে পারবেন। আপনি এর জন্য চাইলে কখনো কখনো কোনো শান্ত নদীর তীরে, কোনো সবুজ ভরা পর্বতের কাছে বা কোনো বাগানেও যেতে পারেন এবং সেখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন, অথবা ধ্যান সাধনা করে নিজের মনকে শান্ত করতে পারেন। মনের স্বভাবই হলো চঞ্চল হওয়া। সে সব সময় অস্থিরই থাকে, এক বিষয় থেকে অন্য বিষয়ে লাফিয়ে বেড়ায়। মন আমাদের বাইরের দুনিয়ার প্রতি সংবেদনশীল করে তোলে আর আমাদের নানা ধরনের আলাদা আলাদা বিচারধারায়, কল্পনায়, চিন্তায় ভাবার জন্য প্রেরিত করতে থাকে। কখনো কখনো আমাদের এমনও মনে হয় যে যদি আমাদের মন ক্রমাগত আলাদা আলাদা কথায়, সম্ভাব্য বিপদে, সমস্যায় বিচরণ করতে থাকে, তাহলে হয়তো আমরা আগামী সব বিপদ থেকে বেঁচে যাব, আগে থেকে তৈরি থাকব। কিন্তু আসলে এমনটা হয় না। বৃথা চিন্তা ও কল্পনা দিয়ে আমরা কেবল আমাদের বর্তমানকে খারাপ করি আর আমাদের মানসিক শক্তি নষ্ট করি। আর যদি আমরা এমনটা করি, তাহলে আমরা আমাদের জীবনের অনেক মূল্যবান সময়, যার সদ্ব্যবহার আমরা কোনো সৃজনশীল কাজে বা আত্ম উন্নয়নে করতে পারতাম, তা বৃথা নেতিবাচক চিন্তায় বরবাদ করে ফেলি। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন যে মন অত্যন্ত চঞ্চল, প্রমথনশীল, মন্থনকারী, দৃঢ় ও বলবান। একে বশে আনা ততটাই কঠিন যতটা বাতাসকে মুঠোয় বাঁধা। একে সংযত ও নিয়ন্ত্রিত করা খুবই কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় মনকে বশে আনার দুটি প্রধান উপায় বলেছেন: অভ্যাস ও বৈরাগ্য। অভ্যাসেন্তু কৌন্তেয় বৈরাগ্যেঞ্চ গৃহতে। আমাদের মন আমাদের বিভিন্ন প্রকার কাল্পনিক চিন্তা, অপ্রয়োজনীয় ভয় ও বৃথা উত্তেজনায় জড়িয়ে রাখে। এতে হয় এই যে আমাদের মন কখনো ভারসাম্যপূর্ণ ও শান্ত হতে পারে না এবং সব সময় চিন্তিত ও অস্থির হয়ে থাকে, যার ফলে আমাদের জীবনে আরও বেশি সমস্যার মুখোমুখি হতে হয়, কারণ অশান্ত মন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আচ্ছা, আপনিই বলুন যে আপনি কি কোনো কাককে বলতে পারেন যে সে যেন কাকা শব্দ না করে? অথবা আপনি কি কোনো ব্যাঙকে বলতে পারেন যে সে যেন জলে বা বর্ষায় উঁচু লাফ না দেয় আর টর না করে? এটা তাদের স্বভাব। ঠিক সেইভাবেই আমাদের মনও হয়। আমাদের জীবনে যখনই কিছু হয়, তা ভালো হোক বা খারাপ, আমাদের মন সেই কাকের মতো কাঁকা করতে শুরু করে দেয়। কাঁকা করার এখানে মানে হলো চিন্তা করা, ব্যাকুল হয়ে যাওয়া, নেতিবাচক ভাবা। অর্থাৎ আমাদের মন কোনো সমস্যা বা অপ্রিয় পরিস্থিতি দেখলেই সাথে সাথে বেচেন হয়ে যায়, অশান্ত হয়ে যায়। আর কখনো কখনো তো এমনও মনে হয় যে অনেক মানুষ এমন আছেন যারা শুধু পরেশান হওয়ার জন্য, চিন্তা করার জন্যই বাঁচেন। তাদের সব জিনিসেই কমতি বা সমস্যাই নজরে আসে। তো এমন মানুষদের এটা বোঝা উচিত যে তাদের মনের এই নিরন্তর চলতে থাকা পরেশানি বা কোনো দুঃখ বা দ্বিধা প্রায়শই কেবল তাদের নিজেদের মন গড়া কাহিনী, তাদের নেতিবাচক চিন্তার পরিণাম হয়। বাস্তবতা ততটা খারাপ হয় না যতটা তারা কল্পনা করে ফেলে। আমাদের মনকে শান্ত ও স্থির করার জন্য গীতায় দুটি প্রধান উপায় বলা হয়েছে। প্রথম উপায় হলো অভ্যাস, অর্থাৎ নিরন্তর চেষ্টা করা, মনকে বারবার খারাপ চিন্তা থেকে সরিয়ে ভালো চিন্তায় বা নিজের লক্ষ্যে বা ঈশ্বরে লাগানোর চেষ্টা করা। এর মধ্যে ধ্যান করা, মেডিটেশন প্রধান। দ্বিতীয় উপায় হলো বৈরাগ্য, অর্থাৎ মনে অনাসক্তির ভাব আনা। ওয়াসে ধ্যান শব্দটি শুনলেই প্রায়শই লোকেদের এমন মনে হয় যে আপনাকে কেবল নিজের চোখ বন্ধ করতে হবে, কোনো আসনে বসতে হবে আর শ্বাস ভেতরে বাইরে করতে হবে। তো ধ্যানের মানে কেবল এতটুকুই সীমিত থাকে না। ধ্যানের আসল মানে হলো যে আপনি যে কাজই করছেন সেই কাজের ওপর বা কোনো একটি চিন্তার ওপর বা ঈশ্বরের স্বরূপের ওপর নিজের সম্পূর্ণ মনোযোগ একাগ্রতার সাথে লাগান এবং তাকে সেখান থেকে বারবার ভটকতে না দেন।
যখন আপনি আপনার জীবনে প্রত্যেক ছোট বড় কাজ পুরো মনোযোগ দিয়ে পুরো সচেতনতার সাথে করবেন, যেমন খাবার খাওয়ার সময় কেবল খাবারের ওপর মনোযোগ, হাঁটার সময় কেবল হাঁটার ওপর মনোযোগ, পড়ার সময় কেবল পড়ার ওপর মনোযোগ, তখন আপনার সম্পূর্ণ জীবনই এক প্রকার মেডিটেশন বা ধ্যান হয়ে যাবে। এতে আপনি আন্তরিক শান্তি, স্থিরতা, আত্মবিশ্বাস, সাহস ও নিজের কাজে সফলতা প্রাপ্তি করবেন। দ্বিতীয় উপায় হলো মনে বৈরাগ্যের ভাব আনা। বৈরাগ্যের অর্থ এটা বিলকুল নয় যে আপনি যা কিছু সাংসারিক বস্তু বা সম্পর্ক পেয়েছেন সেসব জিনিস ত্যাগ করে ঘর সংসার ছেড়ে কোনো জঙ্গলে বা হিমালয়ে চলে যান। ওটা তো বাইরের ত্যাগ হলো। বরং বৈরাগ্যের আসল মানে হলো অনাসক্তি, অর্থাৎ আপনি যে কর্মই করছেন তাকে নিজের কর্তব্য মনে করে সম্পূর্ণ নিষ্ঠার সাথে করুন, কিন্তু তার পরিণামে, তার ফলে আসক্তি রাখবেন না। ফলের চিন্তা করা ছেড়ে দিন, তা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। সাংসারিক বস্তু ও সম্পর্কের ব্যবহার করুন, তাদের প্রতি নিজের কর্তব্য পালন করুন, কিন্তু তাতে অতিরিক্ত মোহ বা আসক্তি রাখবেন না, তাদের নিজের মনের ওপর হাবি হতে দেবেন না। এটাই সচ্চা বৈরাগ্য, যা মনকে শান্ত ও মুক্ত রাখে। শ্রীমদ্ ভগবদ গীতার 28তম উপদেশ হলো এই যে, নিরন্তর সৎ কাজ বা কর্ম করতে থাকলে, নিজেকে কোনো না কোনো ভালো কাজে ব্যস্ত রাখলে মনে খারাপ বা বৃথা বিচার আসার সম্ভাবনা কমে যায়। সাথে সাথে আপনার দ্বারা নিষ্কামভাবে কর্ম করা হলে আপনি অবশ্যই কিছু ইতিবাচক পরিণাম পাবেন। যদি তাৎক্ষণিক রূপে ফল আপনার আশা অনুযায়ী ভালো নাও হয়, তাহলেও আপনি তা থেকে একটি শিক্ষা পাবেন, একটি অভিজ্ঞতা প্রাপ্ত করবেন যা ভবিষ্যতে কাজে আসবে। নয়তো সফলতা তো আপনি অবশ্যই প্রাপ্ত করবেন যদি কর্ম সঠিক দিকে ও নিষ্ঠার সাথে করা হয়। ভয়, বিশেষত মৃত্যুর ভয় বা অসফলতার ভয় ও অপূর্ণ সাংসারিক ইচ্ছা, তৃষ্ণা মানুষের সকল দুঃখের মূল। মানুষ সারা জীবন নিজের জীবিকা অর্জনের সংগ্রামে আর বেশি পাওয়ার চাহিদায় জড়িয়ে থাকে, আর এটা আমার, ওটা তোর, এইভাবেই ফেঁসে থাকে। এরই মধ্যে তার অমূল্য জীবন কেটে যায়। শ্রীমদ্ ভগবদ গীতার 29তম উপদেশ হলো এই যে, গীতায় কর্মের সিদ্ধান্তকে খুব সুন্দর ও বৈজ্ঞানিক ঢঙে বোঝানো হয়েছে। কর্মের বাস্তব অর্থ হলো ক্রিয়া বা কাজের করা, তা সে শারীরিক হোক, মানসিক হোক বা বাচিক, বাণীর দ্বারা। প্রত্যেক কর্ম তার একটি প্রতিক্রিয়া উৎপন্ন করে, যা থেকে অন্য প্রতিক্রিয়া বা পরিণামের জন্ম হয়। এটি একটি অন্তহীন শৃঙ্খলা। মানুষের ভালো কর্ম, পুণ্য কর্ম তার উপর ভালো প্রভাব ফেলে, তাকে সুখ ও শান্তি দেয়, আর তার খারাপ কর্ম, পাপ কর্ম তাকে দুঃখ ও অশান্তি দেয়। এইভাবেই কর্মের সম্পর্ক কেবল এই ভৌতিক জগতের কাজের সাথেই নয়, বরং আমাদের চিন্তা ভাবনা, আমাদের শব্দ আর আমাদের সকল কাজের সাথেও হয়। আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের বাণী, এই সবও কর্ম, আর এগুলোরও পরিণাম হয়। সংসারের বিভিন্ন দর্শনে, বিশেষ করে ভারতীয় দর্শনে, এটা মানা হয় যে কর্মের একটি চক্র হয়, যাতে আমাদের পূর্বজন্মে করা কর্মের ফল আমাদের বর্তমান বা ভবিষ্যতের জন্মে পেতে হয়। একে প্রারব্ধ কর্ম বলে। কার্যকারণ সিদ্ধান্ত, ল অফ কজ অ্যান্ড এফেক্টের সম্পর্ক কেবল ভৌতিক জগতের সাথেই হয় না, বরং এটি ভাবনাত্মক ও মানসিক স্তরেও পুরোপুরি লাগু হয়। সেই কার্যকারণের গভীর সম্পর্ক আমাদের চিন্তা, আমাদের বিচার আর আমাদের দ্বারা বলা শব্দগুলির সাথেও হয়। আসলে আমরা আমাদের চিন্তা ও ভাবনার আধারেই কোনো কাজ করার জন্য প্রেরিত হই, আর সেই কাজের যে পরিণাম বেরিয়ে আসে তা পুনরায় আমাদের চিন্তা ও ভাবনাকে প্রভাবিত করে, আর এই প্রকারে আমাদের পরের কাজকেও প্রভাবিত করে। শব্দগুলিরও আমাদের জীবনে ও অন্যদের জীবনে গুরুত্বপূর্ণ যোগদান থাকে। আমাদের শব্দগুলির মাধ্যমে আমরা আমাদের চিন্তা ও ভাবনাকে ব্যক্ত করতে পারি, যার দ্বারা অন্যদের সুখ বা দুঃখ পৌঁছানো যেতে পারে, তাদের প্রেরিত বা হতাশ করা যেতে পারে। এই প্রকারে আমাদের ভাবার ধরন, আমাদের চিন্তার গুণমান আর আমাদের শব্দ চয়নেরও কার্যকারণ সিদ্ধান্তের সাথে গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়, যা আমাদের কর্মগুলিকে বুঝতে, আর যদি তা ভুল হয় তবে তা শুধরাতে সাহায্য করে আর আমাদের সঠিক মার্গে নিয়ে যায়। অনেকবার
আমরা জীবনে এমন কিছু কাজ করি বা আমাদের সাথে এমন কিছু ঘটে যা আমরা হয়তো করতে তো চাই না বা হতে চাই না, কিন্তু তা আমাদের গত জন্মের সঞ্চিত কর্ম প্রারব্ধ এর আধারে আগে থেকেই নির্ধারিত থাকে। এটাই কারণ যে সেই কাজ বা সেই ঘটনা কোনো না কোনো মাধ্যমে অন্তিমে পুরো হয়েই যায়, তাকে টালা যায় না। যেই কোনো ব্যক্তির পূর্বজন্মের প্রারব্ধ কর্মের চক্র ভোগ করে সমাপ্ত হয়, তো কিছু ভাগ্যবান মানুষকে যদি তারা এই জন্মেও নিষ্কাম কর্ম ও ভক্তির দ্বারা নতুন কর্মবন্ধন তৈরি না করে থাকেন, তাহলে তাদের সেই সময় মোক্ষ জন্ম মৃত্যু থেকে মুক্তি মিলে যায়। যখন আমরা সমাজে বা নিজের জীবনে কোথাও অত্যাচার আর অন্যায় হতে দেখি, তখন আমাদের ভীরুদের মতো চুপ থাকা উচিত নয়, বরং সাহসের সাথে তার বিরোধ করা উচিত। কারণ যদি আমরা ভুল দেখেও অনদেখা করতে থাকি, তা চুপচাপ সহ্য করতে থাকি, তাহলে ভুল করনেওয়ালার মনোবল আরও বেড়ে যাবে। সে ভাববে যে তাকে আটকানোর কেউ নেই, আর সে আপনার সাথে বা সমাজের সাথে আরও বেশি ভুল করতে শুরু করবে। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবার আগে বললেন, হে কেশব, আমি যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি তারা তো আমার পূজ্য পিতামহ, আমার আদরণীয় গুরুজন আর আমার নিজের ভাই বন্ধু। আমার ভেতরে এত হিম্মত, এত সাহস নেই যে আমি তাদের ওপর বাণ চালাতে পারি। আমি তাদের সাথে যুদ্ধ করতে পারি। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভীরুতা ও মোহ ত্যাগ করার জন্য প্রেরিত করতে করতে শ্রীমদ্ ভগবদ্গীতার দিব্য জ্ঞান দিলেন আর বললেন, হে অর্জুন, যাদের তুই মোহবশত নিজের বলে বসে আছিস, তারা সবাই তো অধর্ম আর পাপের পক্ষে দাঁড়িয়ে আছে। আর তুই যদি একজন ক্ষত্রিয় হয়ে এই পাপীদের সাথে, এই অধর্মীদের সাথে যুদ্ধ না করিস, নিজের কর্তব্যের পালন না করিস, তাহলে সমাজে আরও বেশি পাপ আর অন্যায় বেড়ে যাবে। আর যদি তুই অপ্রত্যক্ষভাবেও ভুলের সঙ্গ দিস, অর্থাৎ তার বিরোধ না করিস, তাহলে তুইও সেই পাপের ভাগী হবি। তুই যদি চুপচাপ এই অন্যায় সহ্য করতে থাকিস, তাহলে এতে সামনের অধর্মী আরও বেশি বল পেয়ে যাবে, আর সে তোকে তথা ধর্ম পালনকারীদের দুর্বল বুঝতে শুরু করবে। কিন্তু যখন তুই তার দ্বারা করা অধর্মের, অন্যায়ের সাহসের সাথে বিরোধ করিস, সেই অধর্মকে যথাসম্ভব হতে দিস না, তখন সামনের দুষ্কর্মী নিজের সীমায় থাকতে শিখে যায়। তার ভয় হয় যে তার ভুল কাজের প্রতিকার হবে। আজকের পরিপ্রেক্ষিতে দেখলে এটা তো কলিযুগ, যেখানে অধর্ম আর অন্যায় অধিক প্রবল। আর যদি আপনাকে এখানে সম্মানপূর্বক ও শান্তিতে থাকতে হয়, তাহলে আপনাকে নিজের ও নিজের ধর্মের রক্ষা করার জন্য সজাগ ও সাহসী হতে হবে। সম্পর্কের কারণে আমরা আসলে কখনো দুঃখী হই না। দুঃখের আসল কারণ হলো সেই সম্পর্কগুলোতে আমাদের যে মোহ থাকে, যে অতিরিক্ত আসক্তি থাকে, সেটাই আমাদের দুঃখের আসল কারণ হয়। এমন কেন? কারণ মোহ সব সময় অপেক্ষার সাথে জোড়া থাকে। আমরা যাকে মোহ করি তার থেকে অনেক আশা করে ফেলি যে সে আমাদের অনুসারে চলবে, আমাদের সুখ দেবে, সব সময় আমাদের সাথে থাকবে। কিন্তু প্রেম কেবল দিতে জানে, ত্যাগ করতে জানে, তাতে অপেক্ষা থাকে না। মোহ কেবল সীমিত হয় এক বা দুই ব্যক্তি বা বস্তুর জন্যই হয়, যাকে আমরা ভুলবশত নিজের বলে বসে থাকি। কিন্তু সচ্চা প্রেম অসীম হয়, তা সকলের জন্য হয়, প্রাণী মাত্রের জন্য হয়। মোহ থেকে আমরা দুর্বল হয়ে যাই, কারণ আমাদের খুশি অন্যদের ওপর নির্ভর হয়ে যায়। অথচ প্রেম থেকে আমরা আন্তরিক শক্তি ও অসীম আনন্দ অনুভব করতে পারি। মোহে ব্যক্তি একে অপরকে বাঁধতে চেষ্টা করে, অধিকার জাহির করতে চায়, অথচ প্রেমে প্রত্যেক ব্যক্তি নিজেকে স্বতন্ত্র ও প্রসন্ন অনুভব করে। তাই ভগবদ্গীতা থেকে আমরা এই অমূল্য শিক্ষা পাই যে আমাদের জীবনে সব সময় ভালো কর্ম, নিষ্কাম কর্ম করে যাওয়া উচিত, কারণ আপনার ভালো কর্মই আপনাকে কঠিন সময়ে, বিপদে কবচের মতো বাঁচায়। আর যদি আপনি জেনে শুনে বা অজ্ঞানবশত ভুল কর্ম করেন, তাহলে তার শাস্তিও আপনাকে প্রকৃতির নিয়ম অনুসারে অবশ্যই পেতে হয়, তা এই জন্মে হোক বা পরের জন্মে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার তার কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে বলেন, হে অর্জুন, তুই একজন ক্ষত্রিয়, আর এই যুদ্ধভূমিতে অধর্মের বিরুদ্ধে লড়াই করাই তোর পরম ধর্ম। ক্ষত্রিয় হওয়ার নাতে তোর জন্য যা সঠিক কর্ম, সেই কর্মই কর, পরিণামের চিন্তা করিস না।
দুনিয়া তো জ্ঞান আর অজ্ঞান, ধর্ম আর অধর্ম দুটো দিয়েই চলে। তাই দুনিয়ার লোক কি করছে বা কি বলবে তার অনুসরণ করা তোর জন্য উচিত নয়, কিন্তু সত্যের ধর্মের অনুসরণ করাই তোর বাস্তব ধর্ম। আর তোর বাস্তব কর্ম এই সময় এটাই যে তুই এই অধর্মীদের নাশ কর, যাতে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হতে পারে, ধর্মের রক্ষা হতে পারে। ঠিক সেইভাবে আজকের পরিপ্রেক্ষিতে দেখলে বন্ধুরা, প্রত্যেক মানুষের তার যোগ্যতা, পরিস্থিতি আর বর্ণ আশ্রম, আজকের সন্দর্ভে তার পেশা ও সামাজিক ভূমিকা অনুসারে আলাদা আলাদা কর্তব্য হয়। আমাদের কখনো এমন ভাবা উচিত নয় যে যা সবাই করছে, যে ভিড় করছে, সেরকমই আমরাও করি। কারণ যদি আমরা কেবল ভেড়ার চালে চলি, সেটাই করি যা সবাই করছে, তাহলে আপনিও সেই ভিড়ে কোথাও হারিয়ে যাবেন। আপনার নিজের পরিচয়, নিজের ক্ষমতার বিকাশ হতে পারবে না। কিন্তু যদি আপনি নিজের বিবেক দিয়ে উচিত সিদ্ধান্ত নিয়ে সেই কর্মই করেন যা আপনার জন্য সঠিক, যা আপনার প্রকৃতির অনুকূল, যা ধর্মসম্মত, যা আপনার মধ্যে প্রতিভা আছে, তাহলে আপনি সেই ভিড় থেকে আলাদা হয়ে যাবেন, নিজের এক বিশিষ্ট পরিচয় তৈরি করবেন আর সচ্চা সফলতা প্রাপ্ত করবেন। এই কথাটা আমাদের সব সময় মনে রাখা উচিত যে যে জিনিসটা আসলে আমাদের ভাগ্যে আছে, তা কোথাও না কোথাও থেকে কখনো না কখনো, কোনো না কোনো রূপে আমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আর যা আমরা পাইনি বা পেয়েও ছিনিয়ে নেওয়া হয়েছে, তার জন্য আমাদের অতিরিক্ত শোক বা আফসোস করা উচিত নয়, কারণ তা হয়তো আমাদের ছিলই না বা আমাদের জন্য মঙ্গলকর ছিল না। মানুষের হাতে কেবল তার কর্ম করা আছে, পুরো নিষ্ঠা ও সততার সাথে চেষ্টা করা আছে। তার ফল দেওয়া বা না দেওয়া, কখন দেওয়া, কিভাবে দেওয়া, এটা তার হাতে নেই। এটা ঈশ্বরীয় বিধান বা কর্মের নিয়মের ওপর নির্ভর করে। আপনি নিজের জীবনে কারো সাহায্য করুন বা না করুন, যদিও করা উচিত, কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার কোনো কাজ, কথা বা বিচারের দ্বারা কারো অকারণে দুঃখ বা কষ্ট না পৌঁছায়। কারণ যদি আপনি জেনে শুনে বা গাফিলতি করে কারো মনকে দুঃখ দেন, তাহলে এটা সেই সময় হয়তো আপনি বুঝতে পারেন না, কিন্তু কর্মের সিদ্ধান্ত অটল। যখন ভবিষ্যতে কখনো আপনার মন দুঃখ পাবে, আপনি সেরকমই কষ্ট পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে অন্যদের কষ্ট দেওয়ার পরিণাম কতটা পীড়াদায়ক হয়। শ্রীমদ্ ভগবদ গীতার 31তম উপদেশ হলো এই যে মানুষ প্রায়শই নিজের জীবনে যে কোনো বিফলতা বা দুঃখ পায়, তার জন্য সে কেবল নিজের ভাগ্যকে বা অন্যদেরকে বা ঈশ্বরকে দোষ দিতে থাকে। বরং গীতার জ্ঞানের আলোতে তার এটা জানা উচিত যে তার ভাগ্যের চেয়েও বড় হলো তার নিজের কর্ম, বিশেষ করে তার বর্তমান প্রচেষ্টা, পুরুষার্থ। ভাগ্য আসলে আগের জন্মের কর্মেরই ফল, আর এখনকার কর্ম দিয়ে তা বদলানো বা শুধরে নেওয়া যায়। অনেক সময় আমাদের এমনও মনে হয় যে আমরা তো খুব ভালো কাজ করেছিলাম, সম্পূর্ণ পরিশ্রম আর সততার সাথে করেছিলাম, তবুও আমরা তার সঠিক বা আশানুরূপ ফল পাই না। আর তখন আমাদের এমন মনে হতে থাকে যে হয়তো ভগবান আমাদের সাথে অন্যায় করছেন, বা তিনি আমাদের কথাই শোনেন না, আমাদের কেবল দুঃখই দিয়ে চলেছেন। কিন্তু আসলে আমাদের এটা বোঝা উচিত যে কখনো কখনো আমাদের করা ভালো কাজের ফল আমরা সরাসরি বা সাথে সাথে সেই রূপে পাই না যা আমরা চাই। হতে পারে যে তার ফল অন্য কোনো রূপে বা ভবিষ্যতে বা পরের জন্মে পাওয়া যাবে। আমরা যা কিছুই পাই তা আপাতদৃষ্টিতে যতই দুঃখজনক বা কঠিন বলে মনে হোক না কেন, তা শেষ পর্যন্ত আমাদের ভালোর জন্যই হয়। সেই ভালো হয়তো আমাদের অভিজ্ঞতা বাড়ানোর রূপে হতে পারে, বা আমাদের কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার রূপে হতে পারে, বা আমাদের অহংকারকে নষ্ট করার রূপে হতে পারে, অথবা আমাদের জন্য নতুন ও ভালো কিছু শেখার বা পাওয়ার সুযোগ হিসেবেও হতে পারে। কারণ যখন আমরা জীবনে অসুবিধা, বাধা বিপত্তি আর অসফলতার মুখোমুখি হই, তখনই আমরা নিজের দুর্বলতাগুলি চিনতে পারি, নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাই আর নিজের আত্মাকে আরো গভীরভাবে বুঝতে পারি।
ভগবান সব সময় আমাদের সঠিক পথেই নিয়ে যান, যদিও সেই পথ আমাদের কাছে কঠিন মনে হতে পারে, যদিও আমরা তার পরিকল্পনা, তার বিধান হয়তো সাথে সাথে বুঝতে পারি না, কিন্তু তার অদৃশ্য ভালোবাসা, তার করুণা আর তার দয়া সব সময় আমাদের সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথেই থাকে, যদি আমরা তার উপর বিশ্বাস রাখি। শ্রীমদ্ ভগবদ গীতার ৩২তম উপদেশ হলো এই যে, ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে মানুষকে সব সময় সব ধরনের খারাপ কাজ থেকে, পাপ কর্ম থেকে, অধর্ম থেকে দূরে থাকা উচিত। এমন কেন? এমন এই জন্য যে কর্মের বিধান অকাট্য। যদি সে নিজের জীবনে জেনে শুনে কোনো খারাপ কাজ করে, কাউকে কষ্ট দেয়, কারো সাথে অন্যায় করে, তাহলে তাকে সেই কর্ম থেকে জন্মানো খারাপ ফলকে, দুঃখ আর যন্ত্রণাকে তার জীবনে আজ না হোক কাল, এই জন্মে বা পরের জন্মে ভোগ করতেই হয়। এর থেকে কেউ বাঁচতে পারে না। এটা ঠিক সেইভাবেই নিশ্চিতভাবে ঘটে যেমন একটা ছোট বাছুর সন্ধেবেলা ঘরে ফেরার সময় শয়ে শয়ে গরুর পালের মধ্যেও নিজের মাকে ঠিক খুঁজে বের করে নেয়। ঠিক সেইভাবেই আপনার করা কর্মের ফল, তা ভালো হোক বা খারাপ, তা অবশ্যই সঠিক সময় এলে, আজ না হোক কাল, আপনাকে ঠিক খুঁজে নেবে আর আপনাকে তার ফল দিয়েই ছাড়বে। তাই সব সময় ভালো কাজ করারই চেষ্টা করা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতার ৩৩তম উপদেশ হলো এই যে, যখন আপনি ধ্যান, সাধ্যায়, নিজেকে পড়াশোনা আর আত্মচিন্তার মাধ্যমে নিজের ভেতরের শক্তির, নিজের আসল স্বরূপের, নিজের আত্মার ক্ষমতার আভাস পান, তখন আপনি জানতে পারেন যে আপনি আসলে কে। আপনি কেবল এই শরীর বা মন নন, বরং আপনি এক দিব্য আত্মা, ঈশ্বরেরই অংশ। তখন আপনার আসল শক্তি, আপনার দুর্বলতা যা কেবল মনের স্তরে রয়েছে, আপনার শুদ্ধ ইচ্ছা যা কল্যাণকর, এই সব স্পষ্ট হতে শুরু করে। আর আপনি এটাও বুঝতে পারেন যে এই জিনিসগুলি আপনাকে অন্যদের থেকে কিভাবে আলাদা করে, আপনার বিশেষত্ব কি। এতে এটা হয় যে আপনি আপনার চারপাশের পৃথিবীর বাধা বিপত্তি আর আপনার সামনে আসা বাধাগুলির মোকাবিলা করার জন্য আরও বেশি আত্মবিশ্বাসের সাথে, আরও বেশি মজবুতি নিয়ে দাঁড়িয়ে থাকেন। বাইরের পরিস্থিতির ওপর আপনার নির্ভরতা কমে যায়। আপনার ছোটখাটো চিন্তা আর আপনার সাংসারিক দুশ্চিন্তা আপনার ওপর কোনো গভীর নেতিবাচক অসর ফেলতে পারে না, কারণ আপনি নিজের ভেতরের স্থিরতা আর শান্তিতে থাকতে শিখে যান। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩৪তম উপদেশ হলো এই যে, আসল বিশ্বাস, আসল শ্রদ্ধা প্রায়শই তর্কের ঊর্ধ্বে হয়। তাকে কেবল তর্কের কোষ্ঠী পাথরে মাপা যায় না। শ্রদ্ধা হলো হৃদয়ের বিষয়। এই জন্য গীতা আমাদের এই বিশ্বাস করতে, এটা মানতে প্রেরণা দেয় যে সকল জীবজন্তু, তা সে মানুষ হোক, পশু হোক, পাখি হোক বা গাছপালা হোক, সকলের মধ্যেই এক পরমাত্মা বাস করেন। সকলেই সেই এক ঈশ্বরের প্রকাশ। এই সমদৃষ্টি, সবার প্রতি সমান দৃষ্টি তৈরি করে এটাকে মেনে নিয়ে আমাদের মন থেকে সব ধরনের ঘৃণা, ঈর্ষা, বিদ্বেষ আর ভেদাভেদ ত্যাগ করা উচিত। সকল জীবজন্তুর প্রতি প্রেম, করুণা আর বন্ধুত্বের ভাব রাখা উচিত। বসুধৈব কুটুম্বকম, গোটা পৃথিবীই পরিবার, এই ভাবনাকে মনে ধারণ করা উচিত। এই সমতা আর বিশ্বজোড়া ভালোবাসার ভাবই হল নিরন্তর সুখ আর স্থায়ী শান্তি পাওয়ার একমাত্র আসল পথ। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩৫তম উপদেশ হলো এই যে, যদি আমাদের জীবনে আসল আর স্থায়ী সফলতা পেতে হয়, তাহলে এর জন্য আমাদের প্রধানত তিনটি জিনিসের প্রয়োজন হয়: ধর্ম অর্থাৎ নিজের কর্তব্যের নিষ্ঠার সাথে পালন আর নৈতিকতার আচরণ; ধৈর্য অর্থাৎ কঠিন পরিস্থিতিতেও বিচলিত না হওয়া আর সঠিক সময়ের অপেক্ষা করা; আর সাহস অর্থাৎ বাধা বিপত্তির মোকাবিলা করা আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার হিম্মত। এই তিনটে ছাড়া আসল আর স্থায়ী সফলতা পাওয়া কঠিন। পৃথিবীতে কোনো মানুষ কেবল তার জন্মের কারণে মহান হয় না, সে যতই উঁচু বংশে জন্ম নিক না কেন, বরং সে তার দ্বারা করা শ্রেষ্ঠ কর্মের দ্বারা, তার চরিত্রের দ্বারা, তার গুণের দ্বারাই মহান হতে পারে। কর্মই মানুষের পরিচয় তৈরি করে।
প্রায়শই ঘর সংসারে পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে মন কষাকষি হতে থাকে, ছোটখাটো মতের অমিল হতেই থাকে। আর যদি সেগুলিকে সময় মতো সমাধান না করা হয়, তাহলে এই ছোট মন কষাকষি ধীরে ধীরে বেড়ে গিয়ে কোনো বড় ঝগড়া বা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, যার ফলে সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে আর শান্তি ভেঙে যায়। এমনটা প্রায়শই এই জন্য হয় যে আমরা ছোটখাটো কথাকে অকারণে বড় করে ফেলি, সেগুলিকে নিজের অহংকারের বিষয় ইগো বানিয়ে ফেলি। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩৬তম উপদেশ এই প্রসঙ্গেই বোঝা যেতে পারে যে আমাদের নিজেদের কি কর্তব্য, অন্যদের প্রতি আমাদের কি দায়িত্ব, সেদিকে তো আমরা প্রায়শই খেয়াল দিই না, বরং আমরা কেবল নিজেদের অধিকারই জাহির করতে থাকি, নিজেদের আশাই সামনে রাখি আর নিজেদের কর্তব্য ভুলে যাই। যদি আমরা সবাই যে যার নিজের কর্তব্য সম্পূর্ণ নিষ্ঠা আর ভালোবাসার সাথে পালন করি, আর অন্যদের কথা তাদের দৃষ্টিকোণ মন দিয়ে শুনি, তাদের বোঝার চেষ্টা করি, তাহলে আমরা প্রায়শই এই সমাধানে পৌঁছাবো যে আমাদের বেশিরভাগ আপসী মন কষাকষি আর ঝগড়ার আসল কারণ এটাই হয় যে আমরা একে অপরের কথা গুরুত্ব দিয়ে শুনি না, তাদের চিন্তা ভাবনা আর অভিজ্ঞতাকে গুরুত্ব দিই না, সেগুলিকে উপেক্ষা করে দিই। শেষে যখন শান্ত হয়ে বিচার করা হয়, তখন আমরা বুঝতে পারি যে আমাদের মন কষাকষির আসল কারণ প্রায়শই খুবই তুচ্ছ, অদ্ভুত আর মাথামুণ্ডহীন ছিল, যা কেবল আমাদের অহংকার বা ভুল বোঝাবুঝির কারণে তৈরি হয়েছিল। নিজের মিথ্যা অহংকারকে বাড়তে দেওয়ার বদলে যদি আমরা মন কষাকষির আসল কারণগুলি নিয়ে শান্তভাবে ভাবি, কথা বলি, তাহলে মন কষাকষির প্রশ্নই ওঠে না, বা তা সহজেই সমাধান হয়ে যায়। সেবা নেওয়ার আশা রাখার বদলে যদি সেবা দেওয়ার ভাব, সাহায্য করার ভাব আপনি নিজের মনে রাখেন, তাহলে আপনার নিজের আনন্দ আর সন্তুষ্টি বহু গুণ বেড়ে যায়। প্রেম, সহানুভূতি আর মধুর ব্যবহারে শুধু মানুষই নয়, পশু পাখিও নিজের হয়ে যায়। ওরাও ভালোবাসার ভাষা বোঝে। যখন জীবনে দুঃখ কষ্টে আমাদের মন খুব পরেশান হয়ে যায় আর আমরা নিজেদেরকে পুরোপুরি হেরে যাওয়া, ভেঙে পড়া আর অসহায় বলে মনে করতে থাকি, তখন সেই সময় আমাদের ঘাবড়ে যাওয়ার বা পুরোপুরি হতাশ হয়ে যাওয়ার দরকার নেই। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩৭তম উপদেশ আমাদের এই দৃষ্টি দেয় যে আমাদের থেমে গিয়ে এটা আত্মচিন্তা করা উচিত যে আখির আমাদের জীবন এতটা সংঘর্ষে, এত বাধা বিপত্তিতে ভরা কেন। এটা আমাদের আরো গভীরভাবে ভাবা উচিত। লোকেরা তো প্রায়শই বলে দেয় যে নিশ্চয়ই এর গত জন্মের কর্মে কোনো বড় দোষ ছিল, তাই তো সে এই জীবনে এত দুঃখ আর কষ্ট পাচ্ছে। কিন্তু গীতার বার্তা এর থেকেও আগে যায়। আসলে আপনাকে এটাও বুঝতে হবে যে যদি আপনার জীবনে বেশি কষ্ট আসছে, তাহলে হয়তো সেই কঠিন ভূমিকা পালন করার জন্য, সেই বাধা বিপত্তির মোকাবিলা করার জন্য ঈশ্বর আপনাকেই বেছে নিয়েছেন। কারণ আপনার মধ্যে ততটা ভেতরের ক্ষমতা, ততটা সহ্য শক্তি আর ততটা সাহস আছে যে আপনি তা সহ্য করতে পারবেন, তা থেকে কিছু শিখতে পারবেন আর তা পার করে যেতে পারবেন। ঈশ্বর দুর্বল কাঁধে ভারী বোঝা চাপান না। যে উল্টো পরিস্থিতির আগুনে পুড়েও মন থেকে না ভেঙে খাঁটি সোনার মতো আরও বেশি শুদ্ধ আর উজ্জ্বল হয়ে বেরিয়ে আসে, হয়তো এমনই এক অদ্ভুত ব্যক্তিত্ব। অনেকবার আমাদের মনে হয় যে এখন আর আমাদের দ্বারা হবে না, এখন আর এই দুঃখ সহ্য হচ্ছে না, অনেক হয়েছে। কিন্তু ভাবুন, সাধারণ জীবন তো সবাই বাঁচে, খায় দায়, ঘুমায়, জাগে, আর একদিন এই দুনিয়া ছেড়ে সবাইকেই চলে যেতে হয়। তো এমন সাদামাটা সাধারণ জীবনও বেঁচে কি লাভ, যাতে কোনো বাধাই নেই, কোনো সংঘর্ষই নেই। সংঘর্ষই আমাদের মজবুত বানায় আর জীবনকে অর্থপূর্ণ করে তোলে। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩৮তম উপদেশ হলো এই যে শ্রীমদ্ ভগবদ্গীতাতে কর্মের বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে আর খুব গভীরভাবে বোঝানো হয়েছে। গীতা অনুসারে নিষ্কামভাবে, অর্থাৎ ফলের ইচ্ছা ছাড়া কেবল কর্তব্য মনে করে করা কর্মই সব ধরনের কর্মবন্ধন থেকে মুক্তির পথ খুলে দেয়। আর এমনটাও স্পষ্ট করে বলা হয়েছে যে কর্মফলের যে কোনো ধরনের আশা বা আসক্তি ত্যাগ করে কেবল ঈশ্বরের খুশির জন্য, লোক মঙ্গলের জন্য বা নিজের নির্দিষ্ট কর্তব্য পালন করার জন্য কর্ম করাই হলো আসল কর্মযোগ। কর্মযোগ অনুসারে আমাদের কাজ করার সময় সেই কাজ থেকে পাওয়া সম্ভাব্য ফলের আশা আর তাতে আসক্তি পুরোপুরি ত্যাগ করা উচিত, আর নিজের পুরো মনোযোগ, নিজের পুরো শক্তি কেবল সেই কাজটিকে সেরাভাবে করার মধ্যেই লাগিয়ে দেওয়া উচিত। তাতেই নিজের সর্বস্ব সমর্পণ করে দেওয়া উচিত।
কর্মের ফলের চিন্তা আমাদের বিলকুল করা উচিত নয়, তা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত। এই নিষ্কামভাবে করা কর্ম আমাদের কর্তা হওয়ার অহংকার থেকে বাঁচায়, আমাদের ভালো আর খারাপ ফলের বাঁধন থেকে মুক্ত রাখে, আর শেষে আমাদের মোক্ষ পেতে সাহায্য করে। কর্মই আমাদের ধর্মের, আমাদের কর্তব্যের মূল অংশ হয়। ধর্মের যে সাধারণ নিয়মগুলি রয়েছে, যেমন সত্য, অহিংসা, চুরি না করা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ ইত্যাদি, আর যা আমাদের বিশেষ কর্তব্য স্বধর্ম, সেগুলি অনুসারে আমাদের সব সময় সাচ্চা, ভালো আর পুণ্য কর্মই করা উচিত। আর যদি মানুষ এমনটা করে, তাহলে সে এই জীবনে সুখ আর শান্তি পায়, আর তার পরলোকও শুধরে যায়। তো আখির শাস্ত্রে সবচেয়ে বড় কর্ম কাকে মনে করা হয়? वैसे তো সব ভালো কাজই গুরুত্বপূর্ণ, কিন্তু দান করা, বিশেষ করে নিঃস্বার্থভাবে সঠিক পাত্রে নিজের সামর্থ্য অনুযায়ী দেওয়া, সবচেয়ে বড় আর শ্রেষ্ঠ কর্মগুলির মধ্যে একটা বলে মনে করা হয়। নিঃস্বার্থভাবে করা যে কোনো কাজ, তা সে ছোট হোক বা বড়, সাত্ত্বিক আর উত্তম বলে গণ্য হয়, যা আমাদের আত্মিক শুদ্ধি আর মানসিক পবিত্রতা দেয়। মানুষের যে সাধারণ ভালো কাজগুলি হয়, সেগুলি তাকে সাময়িক সন্তুষ্টি আর